হ্যালো নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছ। একদম কম সময় বা হালকা মশলায় ইলিশ মাছের রেসিপি। অসাধারণ একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এই পুরো ভিডিওটা দেখে নেবেন। একদম কম সময়ে হালকা মশলা দিয়ে খুব স্বাদের একটা ইলিশ মাছ রান্না করেছি, পাতলা ঝোল। প্রথমে নিয়েছি ইলিশ মাছ আর এখানে একটা বাটি নিয়েছি। এখন গুলিয়ে নেব মশলা। এখানে আছে 2 চা চামচ গোটা মশলার গুঁড়া আর এখানে আছে 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর এর সঙ্গে মিশিয়ে নিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়া। এই মশলার সঙ্গে মিশিয়ে নেব 2 চা চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার কারণ মশলাটাই অসাধারণ কালার আসবে। এভাবে রান্না করলে তরকারির খুবই সুন্দর একটা কালার আসবে। এখন হালকা পরিমাণ জল দিয়ে এটা গুলিয়ে নেব। মশলাটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু গোলানো হয়ে গেছে। এখন মাছটা মেখে নেব হলুদ আর লবণ দিয়ে। হলুদ লবণ দিয়ে মাছটা মেখে নিয়েছি। এখন মাছটা ভেজে নিতে হবে। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিছি। তেলটা গরম হলেই মাছটা বসিয়ে দেব। মাছটা আপনারা চাইলে ভেজেও নিতে পারেন, নাও নিতে পারেন। আমি হালকা মাছটা ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। একদম কম আছে মাছটা ভেজে নেব। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন তুলে নিতে হবে। এখন এই তেলে রান্না করে নিতে হবে। এই তেলেই দিয়ে দেব গুলানো মশলাটা। মশলাটা একটু ভেজে নিলে খুবই সুন্দর হবে। এখন নেড়ে চেড়ে এই যে মশলাটা ভেজে নেব। এর সঙ্গে মিশিয়ে নেব কাঁচামরিচ। এই যে যেমন ঝাল খাবেন সে তেমনই ঝাল দিতে পারেন। কাঁচামরিচই অসাধারণ একটা স্বাদ আসে। এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। ইলিশ মাছের পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ গরম ভাতের সঙ্গে। এখন এই ঝোলে মাছটাও দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে এটা সুন্দর করে জাল করে নিতে হবে। তরকারির অসাধারণ কালার এসে গেছে, দেখেন জ্বালানোর আগেই। এখন তরকারিটা কিন্তু বলক এসে গেছে। এখন এর সঙ্গে মিশিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ ধরে জাল করতে হবে। একদম কম মশলার তরকারি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখেন তরকারিটা কিন্তু রান্না প্রায়ই হয়ে যাওয়ার ভিতর। এটা বেশি জাল করা লাগবে না আর ঘনও করা লাগবে না, এটা পাতলা হবে। এই যে রেসিপিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এটা আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।